হেই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাস্তা প্রতীক বাংলায়। বরাবর মতো আবারও আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকে আপনাদের বলছি এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কিসের উপর ভিডিওটা বানাতে চাচ্ছি। আপনারা অবশ্যই জানেন যিনি হলেন 2024 সালের পৃথিবীর সেরা সাংবাদিক, মলম বিক্রেতা বা হকার সাংবাদিক নামে যাকে আপনারা চিনে থাকেন। চলুন আজকে আমরা সেই হকার সাংবাদিক ওরফে মলম বিক্রেতাকে আমরা তার রোস্টিং ভিডিওটি দেখে আসি। বিটিক বাজ চ্যানেল থেকে ময়ূক রঞ্জন ঘোষের রোস্টিং ভিডিও। চলুন আমরা সেই রোস্টিং ভিডিওটা দেখে আসি। লেটস গো। সো গাইস, অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলতে পারেন। বিশেষ করে আপনার যদি মন খারাপ থাকে, আমি 100% শিওর যে এই সাংঘাতিকের ভিডিওটি দেখার পর আপনার মনটা ভালো হয়ে যেতে পারে। সো চলুন আমরা সেই কমেডিয়ান পার্সন মলম বিক্রেতার সেই আকর্ষণীয় ভিডিওটি দেখে আসি। চলুন দেখা যাক। চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা। ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। চট্টগ্রাম চাই, সিলেট চাই, নোয়াখালী চাই, ফেনী চাই, But how it possible? বাংলাদেশটাই চাই, চাই চাই চাই। দাদা বলছিলাম যে আপনাদের তো আগে একটু মলম চাওয়া দরকার, মানে পশ্চাৎ দেশে লাগানোর জন্য। ফেনী যদি দখল হয়ে যায় তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তোমার নাম, রিফাত ঈশান, আমার নাম, হকার সাংবাদিক। চট্টগ্রাম। করছেন কাম বলছেন ঠিক, কারণ আপনি হকার সাংবাদিক। সামনে আছে সার্জেন্ট, নেমে যাবো আর্জেন্ট, আর হবে না কথা বলা বলি, যা করবো তাড়াতাড়ি। আজকে দুই বাংলার মানুষ যন্ত্রণা ভোগ করতেছে। রিপাবলিক বাংলা থামবে না। থামিস না ভাই, আগায়া যা, আগাইতে পাগলা গারোতে চলে যা পাবনার। আমি খুব রেগে আছি আজকে, আমি খুব বিরক্ত। আমরাও খুব বিরক্ত ভাই আপনার উপর। যদি সামনে পাইতাম কোন, তাহলে একদম ভুরিটা টেমা বানায়া দিতাম। आहा टमाटर बड़े मजेदार। বাই দ্য ওয়ে, এই হকার সাংবাদিকের যন্ত্রণা সহ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার সময় বিভিন্ন ধরনের জুয়ার অ্যাড কিংবা অশ্লীল অ্যাড দেখে বিরক্ত হন, আপনাদের যন্ত্রণা দূর করে দিবে মাহফিল অ্যাপ। মাহফিল বাংলাদেশের প্রথম এবং একমাত্র হালাল এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং অ্যাপ, যেখানে কোনো বাজে বা অশালীন কিছু থাকবে না, কোনো মিউজিক্যাল কন্টেন্ট থাকবে না, ইসলামিক কন্টেন্ট সহ সকল ধরনের হালাল এন্টারটেইনমেন্ট আপনারা উপভোগ করতে পারবেন একদমই ফ্রিতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আর মেনে নিছেন, এই বিশ্বে হকারির শীর্ষে আছে একমাত্র একজন সাংবাদিক যার নেই কোনো দিক বিদিক। উনি বাসের মধ্যে হকারি করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের এক টিভি মিডিয়া তারে জোর কইরা ধইরা আইনা সাংবাদিক বানায়া দিছে। এগুলো কি আদৌ হবে? হবে, আলবাত হবে। আর আজকে এই মুহূর্তে এই লোকের কিছু প্রশ্নের উত্তর দিব, আর আপনাদেরকে দেখাবো এই বান্দা কত বড় হিপোক্রিট আর মিথ্যুক। দম আছে? দম আর হেডম দুইটাই আছে। আগে দেখি আপনার মাথা কি ঠিক আছে? তিরিং বিরিং চিরবির ঠক 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 মিন 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 মিন। পাগল ছাগল লোক কথা বলতে পারে, ম্যায় 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 করে, গায় 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 করে। তিরিং বিরিং পুরুং পুরুং। এই ভিডিওটা দেখার পর আপনার হাঁটু চিরবির করবে, আর আপনার বুক ঠক 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 করবে, আর আপনার মাথা বন 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 করবে। ময়ূক আপনার শত্রু নয়। আমার ভাই শত্রুর যেন এতটা খারাপ দিন না আসে যেন সে ময়ূক হবে। আমাদের যেমন এতদিন ধরে মাহফিল অ্যাপে কোনো অস্তিত্ব ছিল না, ঠিক তেমনি ময়ূক সাহেবের এতদিন ধরে বাংলাদেশে কোনো অস্তিত্বই ছিল না। মানে গোটা বাংলাদেশটা। এই ময়ূক সাহেব এতদিন আফ্রিকার ঘন জঙ্গলের গর্তের ভিতর লুকায়া ছিলেন। যেই না বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, সাথে সাথে সে গর্ত থেকে মাথাচাড়া দিয়ে বের হইছে। মোহাম্মদ ইউনূস, তুমি আজ রাতে আবার ঠক 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 করে কাঁপতে পারো? ভয় আমাদের হাঁটু কাঁপতেছে। এই বুঝি ময়ূর দাদা এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে। সাধারণ মানুষজন মূলত নেশাপানি করলে ভুলভাল কথা বলে, কিন্তু এই বান্দা নেশাপানি ছাড়াই একদম আজগুবি টাজগুবি আবুল তাবুল কথা দিনরাত বলতেই থাকে। এ যদি 10টা কথা বলে, তার মধ্যে 11টা কথাই গুজব আর মিথ্যা। একজন ময়ূক এই মুহূর্তে নাকানি চোবানি খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি নাকানি চুবানি খাওয়াচ্ছ তোমার নিজের দেশের লোকদের, কি বারবার লজ্জায় ফেলাচ্ছ। মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? এইটা দিয়া ভাই তোমার কাজ কি? মোহাম্মদ ইউনূস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে। ইউনূস সাহেব স্বয়ং নিজেও কি এই বিষয়টা জানে, উনি যে এত ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস মানে ভাই এই বান্দা গত 4 মাসে যতবার ডক্টর ইউনূসের নাম মুখ দিয়ে উচ্চারণ করছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত উনি ততবার নিজের বাপের নামও মুখ দিয়ে উচ্চারণ করে নাই। এনারা যদি কেউ গালি দেয়, তাইলে ভাই স্বয়ং গালিটার পর্যন্ত অপমান হবে। কিন্তু তারপরে আমি এইটুক শিওর দিতে পারি আপনাদেরকে যে ইনার ইনবক্স মানুষজন একদম উড়াইয়া দিতেছে। বহু লোক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করে বলছেন, আবে মাথা মোটা, উজবুক, গর্ধব, গাধা, গবেট, তোর মতো হকার
সাংবাদিক হয় কিভাবে? আমি আজ হাসবো না কাঁদবো জানি না। আপনার হাসাও লাগবে না, কাদাও লাগবে না, জাস্ট কষ্ট করে একটু আপনার পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকায় খিস খায় বসে থাকেন। একটা করে ললিপপ কিনে মুখে দিয়ে বসে থাকবো। এই হকার সাংবাদিক তো ভালো হবে না, তবে আপনারা চাইলে ভালো হতে পারবেন। আর আপনারা ভালো হতে চাইলে আপনাদের সালাতের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনারা নামাজের সাথে যত ক্লোজ থাকবেন ততই খারাপ কাজ থেকে বিরত থাকবেন। তাও সত্য। এই মাহফিল অ্যাপটা যতটাই জোস ঠিক ততটাই অলস আমাদের ময়ূখ রঞ্জন ঘোষ। তার মাথায় ভালো কোনো চিন্তা ভাবনা আসেই না। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে। এই হকার সাংবাদিক ভাইয়ের বাংলাদেশ নিয়ে সারাদিন যতটা মাথা ব্যথা হয়, উনি যতটা চিন্তা করে স্বয়ং বাংলাদেশের 18 কোটি জনগণ মিলেও বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামায় না বা চিন্তা করে না। দেশটা পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে, ঠিক যেমন আপনার মাথার ব্রেন পশ্চাৎ দেশে চলে গেছে। সন্ত্রাসবাদীদের দখলে চলে গেছে। সন্ত্রাসীর নাম কি? ময়ূখ রঞ্জন চৌধুরী। আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক। তাহলে দেশটা কি বানাবো স্বয়ং আপনিই নিজে বলে দেন, মহামান্য উপদেষ্টা। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তালেবান হওয়ার যোগ্যতা আপনি কেন, আপনার 60 পুরুষেরও নাই। চট্টগ্রাম মাঙ্গে আজাদি। ময়ূখ মাঙ্গে পাবনার পাগলাগারদ। পাবনার পাগলাগারদ মাঙ্গে ময়ূখ। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। আর ভারতের চিকেন স্নেক অবরুদ্ধ করতে চীনের সময় লাগবে মাত্র 2 মিনিট। মানে ভাই এই বান্দার জীবনের প্রত্যেকটা কাজে, খাইতে নাইতে বইতে শুইতে উঠতে প্রত্যেকটা কাজে এর শুধু বাংলাদেশ আর বাংলাদেশ আর ডক্টর ইউনুস নিয়ে চিন্তা মাথা ব্যথা। মানে এর জীবনে বাংলাদেশ আর ডক্টর ইউনুস এই দুইটা জিনিস বাদে তৃতীয় আর কোনো কিছুই নাই। একবার লাফাই দিকে, একবার লাফাই কি ওইদিকে, আর বাংলাদেশকে নিয়ে যা তা সে নিউজ করে। হুজুর তো ঠিক কথাই করলেও এই হকার সাংবাদিককে স্বয়ং তার নিজের দেশের লোকজন মানে ইন্ডিয়ার মানুষজন এর দেখতে পারে না। এর উপর প্রচুর পরিমাণের বিরক্ত। এর আবল তাবল কথাবার্তা আর ননসেন্স মেন্টালিটির জন্য এর নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রল করতেছে। ডিজিটালি বিভিন্ন রকম ট্রোলের শিকার হতে হচ্ছে শুধুই ট্রল ভাতিজা, আর কি কিছু না? এবং ছবি পোড়ানো হচ্ছে। কতটা ভয় পেলে মোহাম্মদ ইউনুস এই কাজগুলো করতে তার চেলা চামুন্ডাদের কাজে লাগা। ও আচ্ছা, বাংলাদেশের জনগণ তোমার ওই পোড়াচ্ছে সেটা ইউনুস সরকারের ভয় প্রকাশ করে। তাইলে বান্দা তুমি যে সারাদিন ইউনুস সরকারের নাম মুখে নিতে নিতে জপ্ত জপ্তে মুখ দিয়ে ফেনা বের করে ফেলতেছো, ওইটা কি মোদি সরকারের চিবিলক প্রকাশ করে? একবার বলবো, ঠিক আছে বলেন। দুবার বলবো, ওকে ওকে বলো বলো। 100 বার বলবো। আরে মাথা মোটা উজবুক, বল রে ভাই। মোহাম্মদ ইউনুস একজন কাপুরুষ, একজন মেরুদণ্ডহীন। একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য একদম লাইভ টেলিকাস্ট একটা টিভি মিডিয়ায় প্রচার করাটা কতটা যৌক্তিক এবং এর এই সাহসটা কে দিছে? পরিষ্কার উস্কানি। এর এই ধরনের বিবৃতির পর প্রশাসনের সাথে সাথে গ্রেফতার করা উচিত ছিল কি ছিল না? ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করে শ্রীঘরে ভরা দরকার ছিল। একটা অপদার্থ মেরুদণ্ডহীন। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন নোবেলজয়ী মানুষ হচ্ছে মেরুদণ্ডহীন, আর তোমার মতো একজন ধৈঞ্চা যার মাথা ভর্তি 20টা সারাদিন মুখ ভর্তি মিথ্যা, সে মেরুদণ্ডওয়ালা। হাসাইলা ভাতিজা। কি করবে চাচা যান? তেমন কিছু না, আপনার মাথায় জাস্ট কিঞ্চিত পরিমাণের ব্রেন বা ঘিলু দিতে চাই। ময়ূককে নিয়ে কথা বলে 2 পয়সা হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পাচ্ছেন। কত বড় একটা সিলমারা হিপোক্রিটের মতো কথা বললো শুনলেন না? মানে এই হিপোক্রিট সারাদিন ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম বিক্রি কইরা ভিউজ পাইতেছে, টাকা কামাইতেছে, আর সে বলে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বিশাল জনপ্রিয়। আরে ভাই তুমি নিজেই তো ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম বেচে 2 পয়সা কামাইতেছো। যদি ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম না বেচতে তাহলে তোমার ভিক্ষা করা লাগতো থালা হাতে নিয়ে, আর তুমি বলতেছো কন্টেন্ট ক্রিয়েটর তোমার নিয়ে কথা বলে 2 পয়সা কামাইছে। আরে ভাই তুমি যদি বাংলাদেশের ডক্টর ইউনুস নিয়ে কথা না বলো তাহলে তোমার রাস্তার কুত্তা পর্যন্ত দাম দেবে না। ভাড়াটে সৈন্য হিসেবে মোহাম্মদ ইউনুস ব্যবহার করছে। তাও ভালো, অন্যদেরকে সৈন্য হিসেবে তুমি বুঝতে পারছো, মাথায় এতটুকু সেন্স আসছে, কিন্তু তোমাকে যে ভাড়াটে দালাল হিসেবে ব্যবহার করা হইতেছে সেটাকে বুঝতেছে না মিস্টার ভাড়াটে দালাল। মাথাটাকে খারাপ করবেন না, সহজ হিসেবে। এই মিথ্যাবাদী হিপোক্রিট আরো কি বলে শুনেন। আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই। হরে ভাই আমাদের গোটা আস্ত একটা মাছ কেনার সামর্থ্য নাই, কারণ আমরা তো একসাথে 5-6টা মাছ কিনি। আপনাদের গোটা ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই। ভাই আমরা গোটা 1 কেজি ফল কিনতে পারি না। মিনওয়াইল কলকাতার মানুষ 200 গ্রাম মতো দাও, বেশি না। কি সাবিস করবে? এই হিপোক্রিট যে আরো কত বড় হিপোক্রিসি করতে পারে চলেন একটু দেখাই। কুইচুই করে ত্রিপুরা অমুক তমুক সমস্ত কিছু তারা চান না। কি রে আজব ব্যাপার ভাই, চাইলি তো তোরা সিলেট চাই, চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, ফেনী চাই, পুরা বাংলাদেশ চায় বসলি, আর এখন দোষ আমাদের। আমরা আবার কবে ত্রিপুরা চাইলাম? বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব। ভাতিজা ময়ূক, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে তুমি যে চাইছো বাংলাদেশ। চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন। তাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ
লোভ লাগতেছে না আবার? ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। দেখছেন অবস্থা, এই হিপোক্রিট নিজেই নিজের ভিডিওতে বাংলাদেশ চাই বলে দুই দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে, আবার নিজেই তার ভিডিওতে বলতেছে বাংলাদেশের মানুষজন নাকি মেঘালয় চাচ্ছে, সেভেন সিস্টার্স চাচ্ছে। কত বড় মিথ্যক মানুষ হইতে পারে? ভুল ভাবছেন, আমরা মিনমিনে মিডিয়া নই। হ্যাঁ, তোমরা ভাই মিনমিনে মিডিয়া না, তোমরা হচ্ছে জনমের মিথ্যুক আর চাপাবাজ মিডিয়া। আমরা সার্কাসের অনুভূতি পেতে পারি। আমাদের প্রিয় ইন্ডিয়ার দাদা দিদি যারা আছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভুলেও এই মিথ্যুকের কথা শুনে বিভ্রান্ত হবেন না। এ বাংলাদেশ নিয়ে যত ধরনের যত মতামত ছড়ায়, যত কথা ছড়ায়, সবই প্রোপাগান্ডা, সবই ভুলভাল কথাবার্তা, এর নিজের মন মর্জি মতো কথাবার্তার কোনোটারই ভিত্তি নাই। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। দুষ্টু কোকিলটাও হয়তো একদিন ভালো হয়ে যাবে, কিন্তু এই হকার সাংবাদিক কোনোদিনও ভালো হবে না, এটুকু শিওর। এর সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আপনারা কোথাও যাবেন না, আগামী 3 মিনিট যা বলছি শেয়ার করুন। সো গাইস কি বলবো গাইস, কিচ্ছু বলার নেই। তো আপনারা তো দেখলেন, আসলে একজন আমার মাথায় ধরে না কি করে এরকম একজন মানুষ সাংবাদিকতা করেন। সাংবাদিকতা করারও তো একটা লিমিট আছে ভাই। এত সাংবাদিক না, এ হচ্ছে সাংঘাতিক। মানে পুরো আমাদের বাংলাদেশটাকে নিয়ে লাগছেও, মানে কিচ্ছু হলেই হয়েছে বাংলাদেশে, হোক সেটা গুজব, হোক সেটা সত্যি, হোক সেটা মিথ্যে। মানে গুজব হল কি বলবো, গুজব ছড়ানো উস্তাদ উনি। কি করে উনি গুজব ছড়াবেন সারাদিন সেটা নিয়ে তিনি ভাবেন। সো গাইস, তাকে নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো আপনারা তো দেখেছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।